ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। স্পেশাল বুকলেটে স্ক্রুটিনি ডাটা শিট নামে একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটি কি করে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে দেখুন, এখানে রয়েছে এসসি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা এখানে লিখলাম, অর্থাৎ এটা মার্ক কপি অফ ইলেকটোরাল রোল থেকে পেয়ে যাবেন। পোলিং স্টেশন নাম্বার 202 লিখলাম, এগুলো কাল্পনিক সংখ্যা লিখলাম। আপনারা আপনাদের মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে সেগুলো পেয়ে যাবেন। তারপর দেখুন, এখানে দুটো পার্ট রয়েছে, ইলেক্টরস ইন পিএস, অর্থাৎ পোলিং স্টেশনে কতজন ইলেক্টরস আছে, আর ভোট পোল্ড ইন পিএস, পোলিং স্টেশনে কত ভোট পড়েছে। প্রথমে হচ্ছে ইলেক্টর ইন পিএস, পোলিং স্টেশনে কতজন ইলেক্টর আছে। এখানে দেখুন মেল কতজন, ফিমেল কতজন। মেল হচ্ছে 400, মার্ক কপি অফ ইলেকটোরাল রোল হিসাবে মেল হচ্ছে 494 জন, আর ইডিসি ভোট রয়েছে 6টি, 4 জন ধরুন পোলিং পার্সোনাল, ড্রাইভার ইত্যাদি সবাইকে নিয়ে 6টি ধরে নিলাম আমি ইডিসি ভোটার রয়েছে। +6 = ইডিসি লিখে দিয়েছি। তাহলে টোটাল মেল কত হলো? 494 হচ্ছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল হিসাবে, এবং ইডিসি 6 জন, তাহলে টোটাল হচ্ছে এখানে 500 জন। আর ফিমেল 326 জন, তাহলে আদার জেন্ডার নেই, তাহলে মোট 500 আর 326 826 জন কিন্তু এখানে টোটাল ভোটার হলো। এখানে কিন্তু ইনক্লুডিং ইডিসি ভোটার, ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে যারা ভোট দিতে আসবে তাদেরকে বলা হবে ইডিসি ভোটার। এবার একই ঘটনাটা এবার দেখুন, ভোট পোল্ড ইন পিএস, পোলিং স্টেশনে কতগুলি ভোট পড়েছে। এখানে দেখুন মেলে আমি লিখেছি 394, এটা হচ্ছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল থেকে ভোট দিয়েছে 394 জন, আর +6 জন পুরুষ ভোট দিয়েছে ইডিসির সাহায্যে, তাহলে 394 আর 6, তাহলে হচ্ছে কত? 400 জন। আর ফিমেল 342 জন, তাহলে টোটাল কত হচ্ছে? এখানে 400 আর 342 কত হচ্ছে? 742 জন টোটাল ভোট দিয়েছে। আর ইডিসি ভোটার কত ছিল? এখানে আলাদা করে রয়েছে, ইডিসি ভোটার ছিল 6 জন। এই 6 জন কিন্তু এখানে কাউন্ট হবে না। আপনি যদি এখানে 394 + 6, এখানে দেখুন ইডিসি ভোটার 6টা, কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি, তাই এখানে ইডিসি ভোটারটা যদি আবার কাউন্ট করেন তাহলে এখানে কি হবে? 742 + 6 748 ভোটার হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু ইডিসি ভোটটা এখানে কাউন্ট করাই রয়েছে। মেল দেখুন এখানে 394 + 6, তাহলে হচ্ছে 400, আর 342 742। এই 742 সংখ্যাটা কিন্তু প্রিসাইডিং অফিসার ডায়েরির 11 নম্বর পয়েন্টের সঙ্গে মিলতে হবে। যদি আপনি এই 6টা ইডিসি ভোটারটা আবার এখানে অ্যাড করে দেন তাহলে কিন্তু ম্যাচ করবে না। আর শেডেড পোর্শন যেগুলো আছে 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো ফিল আপ করতে হবে না। তারপরে নাম্বার অফ টেন্ডার ভোট যদি হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে নীল লিখে দিলাম আমি। তারপরে হচ্ছে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, চ্যালেঞ্জ ভোট যদি হয় তাহলে লিখবেন, না হলে নীল লিখে দেবেন। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড, যতজন চ্যালেঞ্জ ভোট কতজনকে অ্যালাউ করা হয়েছে। যদি চ্যালেঞ্জ নীল হয় তাহলে এখানেও নীল হবে। আর চ্যালেঞ্জ ভোট যদি 5টা হয়ে থাকে, তার মধ্যে যদি 2টো অ্যালাউ করা হয় তাহলে এখানে 2 লিখতে হবে। তো আমি যেহেতু দুটোই নীল, তার জন্য এখানে আর সংখ্যাটা লিখছি না। পেপার সিল ইউজড, পেপার সিল ইনক্লুডিং ড্যামেজ পেপার সিল, যদি কোনো পেপার সিল ড্যামেজড হয় তাহলে কটি ড্যামেজ পেপার সিল সহ কটি আপনি ইউজ করেছেন সেটা লিখতে হবে। তো আমি ধরে নিলাম কোনো পেপার সিল ড্যামেজড হয়নি, তাহলে এখানে আমি 1 লিখলাম। আর যদি পেপার সিল ড্যামেজড হয় তাহলে এখানে একটা, যদি ড্যামেজড হয় তাহলে 2 হবে। এখানে একটা হচ্ছে পেপার সিল আর একটা ড্যামেজ পেপার সিল, দুটো মিলে হচ্ছে 2। নাম্বার অফ প্রক্সি ভোট আমি ধরে নিলাম একটা হয়েছে, তো আমি 01 দিলাম। আর যদি না হয় তাহলে এখানে নীল করে দেবেন। তারপরে ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগেনস্ট এপিক, এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে? 742 জন ভোটার ছিল, তার মধ্যে 700 জন ধরে নিলাম আমি এপিক দিয়ে ভোট দিয়েছে। নাম্বার অফ ভোট কাস্ট এগেনস্ট 49 MA টেস্ট ভোট, টেস্ট ভোট যদি থাকে তাহলে আপনি 17C-তে দেখবেন টেস্ট ভোট আছে কিনা, যদি থাকে তাহলে লিখবেন। আমি এখানে একটি লিখেছি কারণ 17C-তেও আমি একটা টেস্ট ভোট দেখিয়েছি, আর না থাকলে এখানে নীল করে দেবেন। এবার এখানে যেটা ছিল 700 জন, তার এখানে টোটাল ভোটার ছিল, টোটাল ভোট পড়েছে 742 জন, তার মধ্যে 700 জন হচ্ছে এপিক দিয়ে ভোট দিয়েছে। তাহলে এপিক ছাড়া কতজন ভোট দিয়েছে? 27 নম্বর পয়েন্টে আছে যে ইলেক্টর কাস্ট দেয়ার ভোট এগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্টের সাহায্যে ভোট দিয়েছে, তাহলে 42 জন হবে। কারণ 742-এর মধ্যে 700 জন এপিক দিয়ে ভোট দিয়েছে, তাহলে 42 জন হবে অল্টারনেটিভ ডকুমেন্টের সাহায্যে ভোট দিয়েছে। 28, 29 শেডেড পোর্শন, কিছু করতে হবে না। ব্লাইন্ড এবং ইনফান্ট ভোটার্স যারা হচ্ছে সঙ্গী বা কম্পেনিয়নের সাহায্যে ভোট দিয়েছে তাদের নাম 14A ফর্মে অন্তর্ভুক্ত করতে হবে বা নোট ডাউন করতে হবে।
এটা ধরে নিলাম আমি সংখ্যাটা দুইজন সঙ্গীর সাহায্যে বা কম্পেনিয়নের সাহায্যে অন্ধ এবং অশক্ত ভোটার ভোট দিয়েছে। তো নাম্বার অফ ভোট অ্যাগেনস্ট 49O মানে হচ্ছে 49O হচ্ছে ডিসাইডিং নট টু ভোট, অর্থাৎ রিফিউজ টু ভোট। কোনো ভোটার যদি সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর তিনি অস্বীকার করেন ভোট দিতে, তাহলে সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা ধরে নেব আমি দুজন অস্বীকার করেছে, সেই সংখ্যাটা লিখে দিলাম। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল সেই সংখ্যাটা লিখতে হবে। 3 জন প্রেজেন্ট থাকে তাহলে 3 জন লিখবেন, যদি 4 জন প্রেজেন্ট থাকে তাহলে 4 জন লিখবেন। এটা ফিল আপ করতে হবে না, 1333 পয়েন্টটা শেডেড রয়েছে। এবার 34 নাম্বার অফ ভোট অফ ওভারসিজ ইলেক্টর, ওভারসিজ ইলেক্টর আমি ধরে নিলাম নেই, তাই নীল করে দিলাম। নাম্বার অফ ইভিএম ইউজড, ইলেকট্রনিক ভোটিং মেশিন কটি ব্যবহার হয়েছে, একটি ব্যবহার হয়েছে। যদি চেঞ্জ না হয়ে থাকে, কোনো মেশিন খারাপ না হয়ে থাকে তাহলে একটিই থাকবে, আর যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে একটি জায়গায় দুটি হতে পারে। তো এবার ইভিএম রিলেটেড কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা, যদি পাওয়া যায় তাহলে এখানে ওয়াই লিখবেন, না হলে এন লিখবেন, এখানে ব্র্যাকেটে বলাই আছে। রিজন ফর চেঞ্জিং, যদি আপনি ইভিএম চেঞ্জ করে থাকেন কী কারণে চেঞ্জ করেছেন সেটা লিখবেন। যদি ব্যাটারি লো হয় তাহলে ব্যাটারি লো লিখবেন, যদি ইভিএম ফেইলার হয় তাহলে ইভিএম ফেইলার লিখবেন, আর যদি কিছু না হয় তাহলে, যদি আপনার সব ঠিকঠাক থাকে ভোট ইভিএম যদি কোনো প্রবলেম না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। টোটাল এএসডি ভোটার্স হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার ধরে নিলাম আমি 15 জন আপনি লিস্টে পেয়েছেন। তার মধ্যে কতজন ভোট দিয়েছে, 9 জন ধরে নিলাম, 15 জনের মধ্যে 9 জন ভোট দিয়েছে। তারপরে 40-41 ফিল আপ করতে হবে না, শেডেড পোর্শন যেহেতু রয়েছে। তারপর দেখুন যে বুথের মধ্যে কোনো পোল ভায়োলেশন, রিগিং বা বুথ ক্যাপচারিং হয়েছে কিনা, বা পোলে বিঘ্ন ঘটে কিছু, ভোট চলাকালীন কোনো বিঘ্ন ঘটেছে কিনা, যদি ঘটে থাকে তাহলে ওয়াই লিখবেন, না হলে এন লিখবেন। তো আমি ধরে নিলাম শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তাই আমি এনই লিখে দিলাম। এনি কমপ্লেন্ট রিসিভড, যদি কোনো অভিযোগ পেয়ে থাকেন তাহলে এখানে ওয়াই লিখবেন, আর না হলে এন লিখে দেবেন। শেডেড পোর্শন এটা ফিল আপ করতে হবে না, এখানে আপনার কি করতে হবে, প্রিসাইডিং অফিসার সাইন করবেন, ডিস্টিংগুইশ মার্ক দেবেন এবং পোলিং স্টেশনের নামটা এখানে লিখতে হবে। এখানে দেখুন নিচে একটি নোট রয়েছে, শেডেড কলাম নিড নট টু বি ফিল্ড আপ, শেডেড কলাম ফিল আপ করতে হবে না। এটা হচ্ছে এমন কিছু জটিল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনার এখানে ইডিসি ভোটটা আলাদা করে দেওয়া নেই, একসঙ্গেই লিখতে হবে, তাই আমি প্লাস দিয়ে এখানে দেখিয়েছি। আর এখানে কিন্তু ভোট পোল্ডের ক্ষেত্রেও ইডিসি ভোটটা আমি প্লাস দিয়ে দেখিয়েছি। তো ইডিসি ভোটটা কিন্তু ডাবল কাউন্ট করলেই গন্ডগোল হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।